ওই শেফালি কি রকম সাংঘাতিক মেয়ে চিন্তা করে দেখো, এতদিন জাপান ডাক্তারে কাঁসা দিয়ে দিয়ে পিছে ঘুরেছে, আর আইস সকলটা দিয়ে মন্ডল বাড়ি বউ হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে গেছে, ফাঁদে পড়েছে গোলাম। দূর, তুমি তো আর এক কাহিনী শুরু করলে। কি কি নিয়ে বাতিছে শিবালির সঙ্গে তোমার? এই কথা উঠতেছে কিসের জন্য রইতন? জাপান ডাক্তার আর শিবালিক জড়ায় তুমি কথা করছো, সেই জন্য জিজ্ঞেস করলাম। আমার কথা তোমার কাছে বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস নাই হবে পারে, আমি তোমাকে ভালোবাসি এক কথাই যখন বিশ্বাস হয় না, আর ওই জাপান ডাক্তারের শেফালির কথা তোমার কাছে কাহিনী মনে হলো। এই রইতন, এ আমারে বসে রাখছু কা, কোনো কথা তো কছু না। আরে দূর, একলা একলাই বাড়ির মধ্যে ভালো লাগে না। কবি বন্ধু চলে যাওয়ার পরে মন ঠিক পেরেছে না, সেই জন্য তো রেখে দিলাম। রিকেন ভাই, তোমার কোনো জরুরি কাম থাকলে তুমি যাও, রুতনের একা থাকে লাগবে না, আমি তো আছি। না না না, তোমার থাকা লাগবে না, একা থাকতে আমার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এত অবহেলা করো কিসের জন্য রুতন? আমি কি তোমার কাছে এতই অপুষ্য হয়ে গেছি? তো অহংকার কিসের তোমার? এই আমি কাকলি কয়ে দিচ্ছি, আজ যেমন জাপান ডাক্তার পাগল হয়ে রাস্তায় রাস্তায় গান গায় বেড়াচ্ছে, তোমারও এই অবস্থা আমি কয়ে দিলাম। তো হলি যেটা এত রাইতে কি হয়েছে? আরে বাবু, কিছু হয় নাই। শুনলাম প্রেমানন্দ সাওয়াটা নাকি চলে গেছে। সত্যি সত্যি কি সাওয়াটা চলেই গেছে? যেটা ওই কদিন ধরে খুব করছিল যে থাকতের মনসে না, চলে যাবে চলে যাবে, তো সকাল থেকে তাক দেখতেছি না, আমিও ঠিক বুঝে উঠতে পারতেছি না। যেটা জ্যাঠাশি চলে গেছে, যাওয়ার সময় আমার সাথে তার দেখা হয়েছে। রইতন, আমি গেলাম, তুই কোনে যাইস? বাড়ি পরে যাই। না বল। কি ডাক্তার, তোমার সাইকেল ব্যাগের কি হলো? কিছুই হয় নাই, রুইতনের বাড়ির জমা রেখে আইছি। চিন্তা করতেছি এই সারিসুরি গ্রামে আর কোনো চিকিৎসাপত্র করবো না কারো, সেই জন্য ওসব বুঝা টুজা রেখে কি লাভ আমার? এ কি করছাও? আমরা তোমার কাছে কি অপরাধ করলাম রে ভাই? এই তুমি যদি আমার কাছে চিকিৎসা না করো তাহলে তো বিপদ। ভাঙাচোরা যাই হোক, তুমি তো আমার কাছে ভরসা। ভাঙাচুরা? ভাঙাচুরা মানে তুমি কি উদাবার চাচ্ছাও? আমি জাপান ডাক্তার ভাঙাচুরা? কোন জায়গা আমার ভাঙা? দেখো তো আমার শরীরটা ভালো না ভাঙা? ভাঙা তো তোমার শরীর, তোমার বউ তোমাকে ধরে ধরে পিটিয়ে তোমার শরীর ভাঙে দেয়। নিঃস্বার্থভাবে এই সারিসুরি গ্রামের সব মানুষের চিকিৎসা করে দেয়, তার এই প্রতিদান দিলে গুরুদাস? হ্যাঁ, আমি তোমাকে ভাঙাচোরা বলিনি ডাক্তার, এই তুমি আমার ভুল বুঝতেছ। কিসির ভুল বুঝতেছি? তুমি এখন কথা ঘুরে চাও তাই না? কথা ঘুরেছি না। না শোনো, আমি এখন বুঝতে পারতেছি বাসন্তী বৌদি কিসের জন্য 2 দিন পর পর তোমাকে ধরে পিটিয়ে। আমি ভাঙাচোরা ডাক্তার হলি পরে এই বিনে পয়সায় তোমাকে যদি চিকিৎসা না করতাম, তাহলে 1 বছরের ভিতর এই 327 ভোট কমে 227 নামে আসতো। 100 লোক মানে মরিয়ে কেলা যাইতো, আমি গ্যারান্টি দিয়ে কবে পারি ভাই। দাদা আমার ভুল হয়েছে। গায়ে হাত দাও কিসের জন্য? ছাড়ো আমার, গেলাম। লম্বা করে কেন? তুই সারা বলু কেবা করে? আচ্ছা, ওই জাপান ডাক্তারের ব্যাক সাইকেল এখানে কিসের জন্য? ওটা তোর চিকিৎসার জন্য আনাইছে, তুই আমার কথা রাখছিস কিসের জন্য? আমি কোনে তোর কথা রায় যাচ্ছি? তুই আমার সঙ্গে চালাই করতেছিস না? তুই জানিস না আমার সঙ্গে চালাই করতে হলে তোর 7 বার ফিরে জন্মগ্রহণ করা লাগবে? তুই সরাসরি ক মন্ডল তোরে আটকা রাখছিল কিসের জন্য? মন্ডল আমাকে আটকা রাখিছে, তো কিটা কয়েছে? আর সে আমাকে আটকা রাখবি কে? আটকায় রায়নি না, তাহলে কথা নাই বার্তা নাই, তুই বিষে গালি গেছিস, সেন তুই ফিরতেছিস না কিসের জন্য? রিগান্ত কয় মন্ডলের মেয়ের সঙ্গে তুই প্রেম করবার যে ধরা খাইছিস, সেই জন্য মন্ডল তোরা আটকায় রাখছে, পরে মাইডে লাশ গুম করে দিচ্ছে। কথা করছিস না কিসের জন্য? আরে ওসব কিছু না, এ হচ্ছে মান্নান ভাইয়ের পাগলামি। সে করছিল যে আমি নাকি মন্ডল বাড়ির কুটুম হয়ে গেছি, সে কথা কই তো আমাকে তো দিরাসপেদ দিল না। কাইলু ক্যাশপেদ দেয়, অনেক জোরাজুরি করে তারপর আসলেন। ওরে বাবা, জামাই হতি না তুই এত আদর, তো তুই যে ওই জায়গায় জামাই আদর খাচ্ছু, আর এদিকে তোর মা যে তোর খবর না পেয়ে কাইতে কেটে সারা গ্রাম অস্থির করেছে, সে খবর? এই ঘরের শত্রু বিভীষণ কিসের জন্য আবার সারিসুরি গায়ে ফিরাইছে রুইতন কত? এ জাপান, সারিসুরি কাউ কি তোমার কাছে বেঁচে গেছিলাম নাকি? দেখছো রুইতন, তোমার সামনে আমাকে কেবা করে অপমান করতেছে কে? আমাকে তুমি করে তো করছেই, আবার খালি নাম ধরে ডাকতেছে, জাপান করছে। ডাক্তার কথাটা কর কোনো প্রয়োজন বোধ করতেছে না, কিসের জন্য? হ্যাঁ, তুমি না ঘোষণা দিয়ে চাও যে সারিসুরি গায়ের কারো চিকিৎসা করবে না, আর চিকিৎসাই যদি না করবে তাহলে খামাখা ডাক্তার ডাকবো কিসের জন্য? দেখিস রুইতন, তুই এর কথার পাইরাম দেখিস? খারাপ পাই যান। আমি যদি এই সারিসুরি গ্রামের মানুষের চিকিৎসা নাও করি, তাহলে পরে কি আমার ডাক্তারের নামটা পদবিটা বাদ দিয়ে দেওয়া লাগবে? কও
তুমি এই বেইমান চ্যাংড়ার চিকিৎসার জন্য আমার সাইকেল আর ব্যাগ জমা রাখিছিলে, তাই না? আচ্ছা ডাক্তার, তোমার একটা কথা কই। ও তো ঘরের শত্রু বিভীষণ। তা বুঝছি, কিন্তু তুমি গোলামের উপরে এত খেপিছা কিসের জন্য? তুমি যাবা আচরণ করতেছ, তার তো মনে হয় যে আমাকে গায়ের যে শত্রু আছে তার চেয়ে গোলাম তোমার বড় শত্রু। কি রহস্যটা কোনো কথা নেই? ভাইরে রুইতন, হ্যাঁ, এই গুলাম যে আমার কত বড় ক্ষতি করেছে, কি? সেটা যদি আমি কবের পারতাম তাহলে তো ক্ষতিটা করবে পারতো না। ও তুমি আমার সাথে যে বেইমানি করেছ মনে রাখো, আল্লাহ কিন্তু সহ্য করবি না, বুঝছাও? সে একটা মেয়ের কাছে, ফরেন মেয়ের কাছে আমার চিঠি লেখা নিছে। সেই মেয়ে যে কি ভাষায় চিঠি লেখে রে ভাই, তুমি তো দেখো তাহলে পরে ফিটা পড়ে যাবে। চিঠির ভাষা কিছুই বুঝতে পারবে না, অশ্লীল। কথা কইস না কেন? কথা যে আসলে কোন তেন শুরু করবো মন্ডল সাহেব সেটাই বুঝতে পারতেছি না। কাল রাত্রি যে ঘটনাটা ঘটে গেল, কাল রাত্রির ঘটনাটা কি কদিন? ঘটনা তোর একটা না মন্ডল সাহেব, কোনটা আগে কব কন তো? ওই যে আচ্ছা, কালকে কস্তুরিক দিয়ে আপনি গোলামে কি জন্য সারি দরটা দিয়ে পাঠালেন, এইটি তোমার মাথার মধ্যে ঢুকতেছে না মন্ডল সাহেব। তুই আসিস খালি গোলামিক নিয়ে, তাক সাইরে না দিয়ে বসে বসে ভাত নষ্ট করে কি লাভটা হচ্ছিল? ও, আমার জন্য একটা লোক আপনার এখানে 2 বেলা খাচ্ছে, এইটাই আপনার আক্কারা পড়ে গেল, তাই না? বেশি বুঝে ফেলাইছিস আমার নাম। এখন ক দেখি, রাইতের বেলায় রওশন কিসের জন্য আমার ঘরের সামনে খাড়িয়েছিল? কি করছেন এটা? রওশন কি আপনার ঘরের সামনে যা খাড়া ছিল নাকি? ক্যারে তুই না কলু রাইতে এত কিছু দেখিছু, অথচ আসল ঘটনাটাই তোর মনে নাই। এই বেকু, তুই যখন গোলামের ছেড়ে দেওয়ার খবর জানলা দিল আমার কাছে, তখন তোর সামনে কি রাখা ছিল? হ্যাঁ, কার সাথে কথা কইছিল তুই? ওরে আল্লাহ, আমি তো সব কিছুই ভুলে গেছি মন্ডল সাহেব। আসলে হয়েছে কি, আপনার সাথে কথা কয়ে যাওয়ার পরে এরম একটা ঘটনা দেখেছি যে ওই ঘটনার টেনশনে আমার কোনো কথাই আর মনে নেই মন্ডল সাহেব। এমন ভাবে কথা করছো যে সাহেব মন্ডলের বাড়িতে যেন ডাকাত পড়েছিল। না, তা কি করছে? ওই যে খত বাড়ি আর সিরল তিন তো লোকজন আসি পড়েছে, উড়ি কি আমি হেনে লিয়ে আসবো? আসি পড়েছে নাকি খালাতো ভাই? হ্যাঁ, তো তালি পরে মন্ডল সাহেব উড়ে হেঁটে ডাকিলে আসুক। তুমি যাও, উড়ে যদি চা নাস্তার ব্যবস্থা করো, আমি যাচ্ছি উড়ে। এখানে ডাকার কোনো দরকার নেই। হান্নান, তুই এক কাম করে গে, যা ওই তাগারে চা নাস্তার জন্য করে টাকা দিয়ে দে, আর বিদায় করে দিয়ে বলে দে যে যে কামের জন্য ডেকেছিলাম সে কামের আর দরকার নেই। সালাম আলাইকুম ভাই। ঘটনা কি? আপনার শরীর তো দেখতেছি আগের চাইতে আরো মোটা হয়ে গেছে। আপনাকে না কইছিলাম যে শরীরের উপর একটু কন্ট্রোল রাখবেন। ডাক্তারের কথা যে আপনি কানেই তোলেন না, সেটা কিন্তু আপনার শরীরের অবস্থা থেকে বোঝা যাচ্ছে। কে? এই তোমাকে এখানে কি ডাক্তারি করার জন্য ডাকিছে? ওই সারি গ্রামে ডাক্তারি করে দুটি ভাত খাচ্ছিলে, ওই হনেই চলে যাও। দেখেন ভাই, কথাটা কিন্তু ঠিক করলেন না। ডাক্তার কনে যাবি না যাবি, সেটা কি কেউ দাগ কাইটে দেখা দিবি সীমানা? আর জেনে ডাক্তার সেনেই রোগী, জেনে রোগী সেনেই ডাক্তার, কথাটা আপনাকে বোঝা লাগবি না? হেনে রুগী আছে এই কথাটা তোমার কি ডাক হয়েছে? কি ডাক হইলো মানে? আমার চোখের সামনেই তো রুগী খাড়া আছে। তার মানে যাগ্গে তক্কাতক্কি করে কোনো লাভ নেই। আমি এনে চিকিৎসা করবে আসি নাই। তাহলে কি হেনে বিয়ে করার জন্য পাত্রী দেখতে রাইছাও? আরে ভাই, বিয়ের জন্য পাত্রী দেখবে আসবো কিসের জন্য? ওই বিয়ে সংক্রান্ত একটা তথ্য, একটা কথাই আমি কবির আইছি এনে। মন্নান কনে? বিয়ে সংক্রান্ত কথা? কি কথা? না, মন্নানের কাছে কই। এই শোনো ভাই, শোনো, ঘটনাটা আমাকে ভেজাল করো না। ওই মগা সর্দার কি রাজি হয়ে গেছে? আরে ভাই, উল্টে পাল্টা কথা করছেন কিসের জন্য? বিয়ে কি মগা সর্দার করবি নাকি শিপালি করবি? আর কথাটা কি আপনার কাছে কখনো ঠিক হবে? মন্নান কনে? এই আমাকে কও না, কে ক আপনার ইচ্ছে দেখে তো আমার মনে হচ্ছে আপনার কই, কিন্তু ক ঠিক হবে না তারপরেও করছি। কান্ডা গিয়েন ছাতা পরা কান নিয়ে কি জন্য চলেন? গন্ধ এটা দেখি, ইদার অবস্থা একটু ভালো আছে। বুঝছেন? শোনেন, আর একটা কথা, ইদার একটু যত্ন নেবেন, না হলে কিন্তু খসা হয়ে যাবেন। ইদার অবস্থা কিছুটা ভালো আছে। যাক গে, মন্নান কনে একটু বসি। আসো। তুমি কি শুরু করিস এখন? আমাকে কামে যাবে দেবে না তুমি? আবার কোনো কথা করছিস কিসের জন্য রুইতন? আমাদের দুজনের মধ্যে তো কথাবার্তা হয়েই গেছে যে আমরা দুজনে একসাথে কামে কাজে যাবো। না, আমাকে কথা হয়েই নাই। মন্ডলে হুন্ডা কাটি নিয়ে যাওয়ার পরে সেই চুক্তি বাতিল হয়ে গেছে। তোমার সাথে নিয়ে আমি কাজে যেতে পারবো না। এসব কি করছো রুইতন? আমি তোমার সাথে কামে গেলে কি হয়? কিছুই হয় না। আবার
আবার অনেক কিছু হইবার পারে। তোমার মতো একটা সুন্দরী মেয়ে সাথে নিয়ে গেলে কত ধরনের রিস্ক আছে, তুমি বোঝো না জিনিসটা। তুমি তাহলে স্বীকার করলে আমি সুন্দরী মেয়ে? স্বীকার করলাম, তুমি অনেক সুন্দরী মেয়ে। তোমার মতো সুন্দরী মেয়ে এই গায়ে নেই, এই দেশে নেই, তামাম দুনিয়ায় নেই। একজন খালি ছিল, তাও ইংরেজ রাজার দেশের এক রাজার বেটি। তো সে অ্যাক্সিডেন্টে মরে গেছে, আমি বলি তুমি বাইসে আছো, এই সুখ নিয়ে তুমি ঘরে গিয়ে বসে থাকো। আল্লাহ রাস্তা আমার একটু কামে যাবে। মন্নান এর ভিতর কিন্তু হোমিওপ্যাথি এলোপ্যাথি শিশি বোতল আছে। দেখবো না এটা কিন্তু থাকি লাগে ভাঙিয়ে যাচ্ছে মন্নান। তো আজকালে তো এত বাজে কথা কো দাঁড়া এদিকে আয় দে না এই যে মন্নান দেখো, তুমি কিন্তু কামটা ঠিক করতেছ না। বাহ বাহ আশ্চর্য ব্যাপার, এটা কি তুমি ব্রিটিশ আমলের জমিদার বাড়ি পাইছো নাকি? যাক খুশি তাক ধরে নিয়ে এসে আটকায় হেনস্থা করবে? হেনস্তা তুই দেখেছিস কি রে? তুই একটা মেয়ের নামে কলঙ্ক দিব আর তোকে ধরে তুমি খাবি? আশ্চর্য কথা, আমি শিবালির নামে কোনে কলঙ্ক দিলাম? তুমি তো জোর জবরদস্তি করে শিবালিক তা কমতে বিয়ে করবে চাচ্ছি। ওকে, আর আমি তো শুনেছি তোমার অতীত জীবনে নাকি একটা খুঁত আছে, তোমার আগের বউ নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়বার যাতে তোমাকে এই খুঁত পোহাবে না লাগে সেই জন্যই তোমাকে আমি কথাটা কবে রাইছিলাম। ভালো কি হইলো ভাই, এইরকম করে দুর্ব্যবহার করতে চাও কিসের জন্য মন্নান? ব্যবহার তো তোর সাথে এখনো শুরুই করি নেই রে জাপান। শিপালির সাথে অন্য কোন সওয়ালের লাইন আছে তো হেনে বসে প্রমাণ করে তুই ওটা লাগবি, না হলে তো বাইরে ফাটা ফেলাবো না কিলো। এই মন্নান, তুমি আমার সাথে এরকম তুই তো করে কথা করছো, ওকে ভুলিয়ে গেছে তাই না? স্মৃতি কিছু মনে নাই? রুইতন যদি তোমার ঠাস করে থাপ্পড় মারিছিল, ফিটে পড়ে গেছিলে রাস্তার ভিতর, কিডা চিকিৎসা করে ভালো করেছিল এই জাপান ডাক্তার। তুমি এই প্রতিদান দিচ্ছে উপকারে। বাহ, প্রতিদান ওইসব স্মৃতি তুমি বেদনার কথা বাদ দে। পারলি ক আমার বউ শিপালির সাথে কোন সওয়ালের লাইন আছে? বুকির পাটা থাকলে নাম ডাকো, তারপর দেখো আমি কি করতেছি। তার নামটা করলে কি হবে ভাই? তুমি কি তাক সারি সারি গ্রামে তা হাইজ্যাক করে তুলে নিয়ে আসবে? যাও তুলে নিয়ে আসো হাইজ্যাক করে, তাতে কি হবে? শিবালির মনে হচ্ছে তাক তুমি কোনোদিনও মুছে ফেলবে পারবে না, বুঝছাও ভাই রে। এটা অনুরোধ করতেছি ভাই, এই ফাউল কামটা তুমি করো না ভাই। তুমি শিবালিক বিয়ে করো না ভাই। ভাই এরকম করে তুমি 3 জীবন নষ্ট করে দিও না ভাই। তোমার পা ধরি, হাতে ধরি ভাই। স্যার করলাম স্যার। তুমি ভাই আমার বড় ভাই, আমার বাপ মা সব কিছু ভাই। তোমাকে এত করে বুঝে করার পরে তুমি আমার পিছ ছাড়তেছ না কিসের জন্য? কত তুমি তো আসছে একটা তেদর মেয়ে। একটু আগে না তুমি আমাকে কইলে আমাকে ইংরেজ দেশে সুন্দরী মেয়ের মতো দেখা যায়, এখন আমার খারাপ ব্যবহার করতেছো কিসের? আগে খালি কই নিয়ে এমন করছি যে ইংরেজ দেশে সুন্দরী মেয়ের মতোই মনে হয় তোমার। যাও ইংরেজ দেশে চলে যাও, রাজার বেটাক বিয়ে করো। আমার উপর ভর করো না। আমার উপর ভর করতেছো কিসের জন্য? আমি তোমার মাথাগুলো নষ্ট করে দিব সেজন্য। এই রুতন, তুই কি কামে চলে যাচ্ছ? আমার একটা ফয়সালা না করে দোস্ত, তুই কোন পরানে কামে যাচ্ছ রে? ওরে আমার অভিমানী গো কথাটি শোনো। বুক ভরা অভিমান লিয়ে এসে হাজির হয়েছি। কি ফয়সালা করবো তোর? বিয়ে? তো বিয়ের ফয়সালা তো শিবালি করে দিছে। এ তো লজ্জা নেই? তুই তো শেফালির বিয়ে করার চিন্তা এখনো মাথার মধ্যে রাখিস না, শেফালির আগের মাথায় কি কয়েছে না কয়েছে সে কথা ধরলে কি হবে? তোর উপর আমরা সবাই ভরসা করি, তুই আমার জিনিসটা ফয়সালা করে যা রে বন্ধু। ফালতু কথা কইস না, ফালতু কথা কইস না। এনে ফয়সালা কিছু নেই। আর আমি তো চিরতরে বাড়ি ঘরে লিখে দিয়ে তো চলে যাচ্ছি না। আমি তো আবার ফিরে আসবো নাকি? আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু রিক্স হয়ে যায়, ব্যাপারটা রিক্স হয়ে যায় রে দোস্ত। 2 দিন থাকেছিস, আর কটা দিন থাইকে তারপরে একসাথে। আল্লাহ গোদের উপর বিষ পড়াইছে আজ। কি শুরু করেছে? আমাকে কি তুমি খুনি আসামি পাইছাও নাকি? একটা কথা তোমার কাছে জানবে চাই মন্নান। তুমি যে আমাকে আটকায় ধরে এরকম হেনস্থা করতে চাও, এটা কি তোমার একার সিদ্ধান্ত নাকি মন্ডল সাহেবও কিছু জানে? আমার একারই সিদ্ধান্ত মনে কর। ঠিক আছে, তাহলে তুমি মন্ডল সাহেবের ডাক দাও, তার নলেজ আমি ঘটনাটা দিয়ে যাই, দেখি সে কি কয়। দেখতে পড়ে যাই কেমন টুপিটা পড়ে গেল। মন্ডল সাহেব কি কবি রে? মন্ডল সাহেব কি কবি? তুই কি মনে করেছিস মন্ডল সাহেব আমার পক্ষ তুই তোর পক্ষ নেবি নি? একটা কথা জানে রাখিস, এই বিয়েতে আমার যতখানি আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ মন্ডল সাহেবের। আর মন্ডল সাহেবের পছন্দ করা মেয়ের নামে তুই কলঙ্ক দিচ্ছিস, সে কি আসে তার তুমি খাবিনি মনে করেছিস? মন্নান, তুমি কিন্তু আমার সাথে তুই তুকারি করে কি শিখছো? কেন মান্নান, তুই জার্মানি ডাক্তারে আটকাইছু কা? মন্ডল সাহেব পয়লা তো দেশের নামটা ভুল কইলেন। আমার নাম তো জার্মানি ডাক্তার না, আমার নাম জাপান ডাক্তার। তাহলে এবার বিচার করবেন কাবা করে। এই বিয়ের কথা কি তোর মাথাতেই নষ্ট হয়ে গেছে নাকি? আপনাকে সবকিছু শুনে তারপর বিচার করেন কার মাথা নষ্ট হয়েছে মন্ডল সাহেব। আমি সব শুনেছি। পারস তো খালি মশা মারার। নরম কাঠের উপর সুইটারের বল দেখানোর কোনো দরকার নেই। দেখ ছেড়ে দে। এত বড় একটা কথা শোনার পর আপনি তাকে সারি দিবের করছেন? কিসের এত বড় কথা? তুই একটা বেকুব চ্যাংরা।
আপনি আমাকে বেকুব করছেন, অথচ শিপালি নামে যে এত বড় একটা কলঙ্ক দিলে তা কিচ্ছু করছেন না। কিসের কলঙ্ক? আরে বিয়ে ভাঙার জন্য তো কতজন কত কথাই কওয়ার পারে, সব কথা ধরলে হয়? না না মন্ডল সাহেব, আমি যেটা করছি আল্লাহর কিরে করে করছি, ঘটনা সত্যি কিন্তু। চুপ করো। এই বুদ্ধি লিয়া তুমি ডাক্তারি করো না, এই জন্য তো আমার বাড়ির কুত্তা বিলাইয়ের চিকিৎসা তোমাকে দিয়ে আমি করাবো না। মগার মেয়ের লাইনের খবর লিয়ে আসছো না? নিশ্চয়ই তোমার সাথে লাইন ছিল। তোমাকে এখন পাত্তা দিচ্ছে না বলে রাগে তুমি তার বিয়া ভেঙে দিবার চাও। ওইসব আমরা বুঝি। ওই আর সাইকেলটা দিয়ে দে, যাও তুমি যাও। এটা কোনো বিচার হইলো? মন্নান, তোমাকে শেষবারের মতো কথাটা মনে করা দেই, তুমি কিন্তু তার মনটা পাইবে না, মনটা কিন্তু অন্য জায়গা পড়ে আছে, বুঝছো? চুপ কর, চুপ, বেশি কথা কয়। এই যে ভাই শোনো, তোমার কথাটা আবারও মনে করা দিচ্ছি, শরীরটার প্রতি একটু কন্ট্রোল করো, না হলে পরে কখন যে পেট ফাইটে মরে যাবে ধপ করে পড়ে, কিছুই কিন্তু টের পাবে না, বুঝছো? এই এই ফাউল ডাক্তার, তোমাকে এতক্ষণ মন্ডল সাহেব কি করলে যে এইবারে কুত্তি বিলে চিকিৎসা তোমাকে দিয়ে হয় না, সেই কথাটা শোনার পরে কি তোমার লজ্জা হয় না? আমি জাপান ডাক্তার, মানুষ সেবা করা হচ্ছে আমার কাজ, কুত্তে বিলে তো দূরের কথা, যদি দরকার হয় তাহলে পরে এই মন্নানেরকে সেবা করা লাগবে পরে। তোরও একটা আক্কেল জ্ঞান দেই, তো তুই এই ফাউল ডাক্তার তুই এখানে আটকা হয়েছিস। আমার শিপালির নামে কলঙ্ক দাও না, শালা ফাউল ডাক্তার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি তো সেই মেয়েটা না? কি রে আপনি কার কথা করছেন? প্রশ্নটা মনে হয় আমি আপনাকে প্রথম করেছিলাম। ও, আমার নাম হচ্ছে কস্তুরী, সাহেব মন্ডল আমার আব্বা হয়। আমি তো ঠিকই ধরেছি, আপনি সেই ফরওয়ার্ড মেয়ে, তাই নিয়ে? আপনার চিঠির যে ভাষা, বাইরেডা রে বাইরেডা, আমি তো চিঠি পড়ে একদম ঘামিয়ে উঠেছিলাম, বুঝছেন? আপনি সব কি কথা করছেন? আমি আবার কাক চিঠি লিখলাম। থাকবে, লুকাইনের কোনো দরকার নাই। আপনি সারিসুরি গ্রামের ওই গোলাম চোরের কাছে একটা প্রেমপত্র লিখেছিলেন না? তার কি সেই চিঠি পড়ার ক্ষমতা আছে কোন? সে তো গণ্ডমুখ্য, সে আমাকে দিয়ে চিঠি কেন পড়া নিল? আর তাছাড়া যে প্রেমের চিঠি উত্তর দিছিল সেটাও কিন্তু আমার নিজের হাতের লেখা, বুঝছেন? একবার চিন্তা করে দেখেন মানুষ কত বড় বেঈমান হয়। তার এত বড় একটা উপকার আমি করলাম, সে আমাকে সর্বনাশ করে ছেড়ে দিল কে? আপনি সব কি কথা করছেন? আমি কাক কোনো চিঠি দিইনি, কারোর কাছ থেকে কোনো চিঠিও পাইনি। আর শোনেন, পারলে আপনার বন্ধু গোলামকে একটা আসবে করে। সাংঘাতিক ফরওয়ার্ড নিয়ে। হ্যাঁ মন্ডল সাহেব, রসন তো দিন দিন আরো বেশি বেয়াদবি করতেছে। ও তো মনে করতেছে আমি যা করতেছি তাই তো পার পায়ে যাচ্ছি, এখন সে ধরাক সরাগান মনে করতেছে। ওই একটা ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা নিব কার ভরসায়? এই যে তোরা দুইজন মানুষ, তোরা তো একমত হতেই পারিস না। হ্যাঁ, এই যে এত কথা গুলো তুই রসনে ক্লিয়ে, তোর খালাতো ভাই মনে করে শুনতেইস না। আমার ঘরের মতো মানুষ শুনলেই কি আর না শুনলেই কি মন্ডল সাহেব? বিয়ে না হলে যে মানসি এত শোক করে বারে খালাতো ভাই, তা তোক না দেখলে আমার মনে হয় টেরি পাইতেম না। না, মানুষ তো শোক করবি না, সকলে মিলে পাটি পারে বসে হাসাহাসি করবি। তুই তো টিটকিরি দিবই, তুই তো মনে মনে খুশি হয়েছিস। বসেন, ওই হনে বসেন। চাচা আমার সাথে করে নিয়ে আসলো, আমি কইছিলাম না? আপনি তো বিশ্বাসই করবার পারতেছিলেন না, এবার দেখলেন তো। বসেন। রিতন, রিতন, আমি যে এখানে একটা জলজন্ত মানুষ খাড়ায় রয়েছি সেটা কি তোমার চোখে পড়তেছে না? তোমার খারাপ একবার কিরা কইছে? তোমাকে তো আমি আগেই কইছি, আমার কামে যাওয়া যখন তুমি ঠাইছো, আমার পেটের খিদে মিটানোর ব্যবস্থা তোমারই করা লাগবে। যাও কমতে পারো, খাওন জোগাড় করে নিয়ে এসো। কাকলি আমার কিন্তু খুব খিদে লাগাইছে, আমি কিন্তু বেশিক্ষণ সহ্য করতে পারবো না। আমি তোমার কামে যাওয়া ঠেকেছি মানে? এসো, তুমি কি কথা করছো? উড়ি আল্লাহ, যাবা করে কথা করছো মনে হয় এখন জন্মগ্রহণ করলে। তো তুমি ঠাই না কিরা ঠাইছে? তোমার জন্যই তো কাজ কাম বাদ দেওয়া আমি শূন্য হয়ে বসে আছি। মান্নানের তো বাড়িঘর তেমন নেই, মনে করো তোমার মেয়ে আমার বাড়িতেই থাকবি। কইছিলাম না চাচা, শুনেছেন তো? শুনেছি তোমার মেয়ে নাকি খুব গুণের। আমার মান্নানও ছেলে হিসাবে খুবই ভালো, যেমন দেখতে সুন্দর সুন্দর তেমনি গুণেও আমার কাছে ছোটবেলার থেকে আছে। তাহলে এক কাজ করো,
আগামী শুক্রবার দিন বিসমিল্লাহ কয়ে বিয়েটা সারিয়ে ফেলো। তা এমন ধুমধামের কোনো দরকার নেই। তো না 2-4 জন নিয়ে গিয়ে তোমার মেয়েটা তুলে নিয়ে আসুনি। আর খাওয়া দাওয়ার তেমন কোনো বড় আয়োজন করো না, ওই 4-5 জন লোক খাবে আর কি। আমি তো তোমার অবস্থা জানি। তাহলে কথা পাক্কা, আগামী শুক্রবার। চাচা চাচা কান্দিছেন কেন? কাঁদেন না, কান্তিছেন কিসের জন্য? নিয়ে ভালোই থাকবি না। এই দেখো তো চাচা, তুই তো জবর হারামি সওয়াল রে গুলাম। যে পাতে খাস সে পথ সাদা করতি, তোর 5টা বরানে একটা কথাও করলে না রে। তুই কি করতেছিস? মান্নান ভাই আপনার পা ধরে করছি, কথাটা কাউ কয়ে দেন না। কব না মানে? আমি কি তোর মতো নেমো খারাম রে? এই কথা যদি আমি মন্ডল সাহেব না কই তাহলে নেমো খারামি হয়ে যাবি রে। মান্নান ভাই আমি তো আপনার জন্য কম কিছু করিনি। তুই আমার জন্য যা কিছু করেছিস তার জন্য আমি তো তোর কাছে কৃতজ্ঞতা আছি। এটা তো অন্য কাছে। তোর মতো একটা লোক মন্ডল সাহেবের মেয়ের দিকে হাত বাড়াইছে, এই জন্য তো তোর আমার হাতটা ভাঙিয়ে দেওয়া উচিত। মান্নান ভাই আপনি আমার গায়ের কুটুম হচ্ছেন, আপনি আমাকে যে শাস্তি হয় দেন, দরকার হলে কেটে পিস পিস করে ফেলান, তাও কথাটা মন্ডল সাহেবের কয়ে দিয়েন না। আপনার শেফালির কিরে লাগে মান্নান ভাই? দিলু তো মনটা নরম করে। হ্যাঁ, শিপালির কসম দিলে আমি আবার রাগ ধরে রাখতে পাই না, বুঝলু? শোনেক, বিয়ের পর তো শিপালি আবার জিজ্ঞেস করব, যদি সে কয় এটা মন্ডল সাহেবে ক যাবি, তালি করলে পৃথিবীর কেউ আমাকে ঠেকায় রাখতে পারবি না। এখন চলে যা, তোকে জেনে আমার এই বিয়ের আগে আর এই কস্তুরীর এখানে কথা কবে রাস্তে না দেখি। যা ওদিক কোনে যাচ্ছা হয়ে, এই দিক যাও যাও। তুমি কাম কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারবে, তো আমার সাথে করে না কামে যাবে পারবে না, তাই না? তো তোমাক কিসের জন্য আমি কামে নিয়ে যাব? কুফিয়া কোনেকার? কি কইলে? আমি কুফে? তুমি আমাকে কুফে ফেলে আমার সাথে করে নিয়ে যায়? তুমি জীবনে যত বড় দান মারিছো, জীবনে চিন্তা করেছিলে এত বড় দান মারতে পারবে? আমি তো হোন্ডা খান দেখায় তোমাকে কইলাম যে হোন্ডা খান মারে নিয়ে আসো, চিন্তা করে দেখো। খুব ভালো করে চিন্তা করে দিয়েছি। হুন্ডা মারার পরে কত ঘটনা ঘটে গেল, আর মায়ের পর্যন্ত খাওয়া লাগলো, গায়ের বাতা এখনো যায়নি। তোমার কি কব? তুমি তো একটা লুবি মেয়ে, তুমি তো একটা রাক্ষস। আমার নজর ছিল মোবাইলের দিকে, তুমি হুন্ডার দিকে নজর দেওয়া কিসের জন্য দেওয়া হয়েছে কদিন? তুমি আমাকে লবি কইলে, তুমি আমাকে কুফা কইলে, এইসব কথা তুমি কইবার পারছো? তুমি আসলে একটা বেইমান লোক, রুতো অনেক খারাপ। অনিত, তুই আমাকে ওই হোন্ডার ভাগের টাকা দিয়ে তারপর কথা কবি। টাকা গাছে ঝুলতেছি, নালে কিন্তু তোর খবর করে ছাড়বো আমি। কত কিছু করে ছাড়বে। কিরা সুমাই না? চিনবার পারিস তাহলে? আপনি আপনি কেমন করে আসলেন? তুমি কি মনে করেছ এই হাসু পকেট প্যার এই সারিসুরি গ্রামে আর কোনোদিন ফিরে আসবে না? না মানে আপনি ধরা পড়ে জেলে গেছিলেন তো সেজন্যই করছি আর কি। আরে জেলে তো মানুষ যাইবারই পারে, তাই কয়ে পকেট মারির দোষে তো আর ফাঁসি হয়ে যাবে না নাকি? ভাবছিলে আর কোনোদিন আমি ফিরেই আসবো না? সিনেমা নাই পারি তা আপনি মনে করেন মোটা হয়ে গেছেন, পুলিশের হাতে ভালো মতো পাইনেট হয়েছিলেন নাকি? আরে দূর, পুলিশের মাইর খেয়া মানুষ মোটা হয় নাকি? তা জেলখানা গেলে মানুষ এমনি একটু মোটা হয়ে যায়, সুখী থাকলে যা হয় আর কি, বুঝছো? তা বাদ দাও আমার কথা, তোমার কথা কও। আচ্ছা তার আগে কও তো, তুমি তো এর আগে আমাক তুমি করে কইতে, হঠাৎ আপনি করে করছাও, পর করে দেওয়ার ধান্দা নাকি? ও তুমি করে কইতাম নাকি? আচ্ছা মেলা দিন আগের কথা ভুলে গেছি। ও তো রুইতনের সাথে কি টাকা নিয়ে ঝগড়া করতেছিলে? টাকা মারিছে তোমার? ও তো একটা চিটার চাংড়া, তা তো তোমাকে আগে কইছি না আমি? কতদিন আগে কইছি? কত টাকা মারিছে ও? হ্যাঁ আমাক কও।
কেবা করে টাকা উদ্ধার করে দেওয়া লাগে আমাকে আমি দেখা দিচ্ছি। ওরে আল্লাহ হাসু ভাই, ওই রুইতনের খিদা লাগেছে, আমি তো ভুলেই গেছিলাম, তার জন্য ভাত নিয়ে যাওয়ার কথা। আমি যাই। শালা রুই তো তোমাকে সাইজ দিচ্ছি, দাঁড়াও। কি করছেন ম্যাডাম? হ্যাঁ, আমাদের গায়ের নামটা সুন্দর। ওরে ম্যাডাম, গায়ের নাম কি? আমাদের গায়ের মানুষও অনেক ভালো। ওরে ভাই, সেটা তো করি আমরা পেটের দায়ে করি, সেটা আমাদের পেশাদাই করতে হয়। কে আপনার আশপাশের লোকজন যে চুরি করে, তো সেটা চুরি নেয় না ম্যাডাম? আসবেন, আসেন আসেন। হ্যাঁ ম্যাডাম, র্যাবলি আসবেন না? ভয় তো একটু করেই ম্যাডাম। কেবা করে আসবেন? ঈশ্বরদীর নাম শুনেছেন না? হ্যাঁ, ঈশ্বরদী বড় জংশন। হ্যাঁ, তারপরে মুলাডুলি, তারপরে মুরাদনগর, তারপর চাটমোহর, তারপর পার হয়ে শরৎনগর, সেখানে নামবেন। সোজা কি শুধু রেল লাইন ধরে হাঁটবেন, হাঁটলি কইডাঙ্গা ব্রিজ, সেই ব্রিজের নিচের থেকে নায় উঠবেন। নায় উঠে চলন বিলের কথা তো আর আপনার বসবো তোমার পাশে? আমার পাশে হঠাৎ তোমার বসার ইচ্ছে হলো কি জন্য, তা তো বুঝতে পারলাম না। ভাইরে, মনে করো যে তুমি একজন আহত পাখি, আমিও একটা আহত পাখি। তাই ভাবিলাম যে তোমার কাছে যদি একটু দানা বসি, তাহলে পরে তো ভালো ঠিক পেরো পারে। ভালো ঠেকলে বসে থাকো, দেখো ভালো লাগে কিনা। কি রে রুইতন, বোবা হয়ে গেল কে? আরে আমাকে তো ভয়ের কি আছে? কি সেটা? ওরে ভয় সেটা কি? ভয় নামে কোনো শব্দ যে রুইতনের ডিকশনারিতে নেই, সেটা তো বহু আগেই প্রমাণ হয়ে গেছে। তালি যে কথাই করছে না। তো জেলে যাওয়ার আগেই কথা বন্ধ ছিল। জেলের গুঁতো খায় কেউ যদি সেটা ভুলে যায়, আমার তো কিছু করার নেই, আমার তো মনে আছে। ওরে জ্ঞানের অভাব বলি মানসিরা মুক্তির মতো কথা কয়। আরে জেলে ওই গুতে গাতির কোনো সিস্টেম নেই, বুঝছিস? যেখানে জীবনে যাওয়ার সৌভাগ্য হয় নাই, সেখানকার কথা না করলেই তো হয়। ও হ্যাঁ, না ঠিক আছে, আমরা তো মুখ্য, আর উনি তো বিদ্যাসাগর। ইদাও তো মুক্তির মতো কথা হয়ে গেল রে রুইতন। বিদ্যাসাগর যত বড় বিদ্যে হোক, ওই জেলখানের বিদ্যে তার ঘটে নেই, বুঝছিস? উড়ি বাবা, এত সাংঘাতিক জ্ঞান! এ তোর জ্ঞান তো বাড়িছে, ওই জেলখানায় বসে ভালো ভালো মানুষের পার্টি দিছিস তো, সেই জন্য জ্ঞান কিন্তু বাড়িছে। যা ভাই যা, তোর জ্ঞান ধুয়ে পানি খেয়ে ডায়রিয়া বানায় ফেল, যা। কথা কয়ে ফেলা এখন রাগ করলি তো চলবে না রে রুইতন। জীবনে দুই একবার ওই থানা পর্যন্ত যায়, তুই জেলখানা নিয়ে কথা কবু, এটা তো হাসু মাইনে নিবার পারছে না, বুঝছা? হ্যালো ম্যাডাম, না যন্ত্রণার মধ্যে আছি, সার পোকার যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, বলেক বলেক বলেক, গারদের মধ্যে থাকতে কিরাম লাগে সেটা তো আমি জানি না, তুই জানিস। বলেক বলেক, তোর ম্যাডামের যা খুশি বলেক। শালা কি করবো, অপমান করতেছি বুঝতেছে না, বুঝছেন ম্যাডাম? শালা মাইরে তাড়ানো দরকার, মায়া লাগতেছে সেজন্য মারতেছি না। জি, ওরে না মানুষে কি সার পোকা করছি, শালা শেষর একটা বসে আছে, নরে না। ভাইরে, মনের শোকে এরম বনে বাজারে বসে থাকলে পরে কোনো লাভ হবে নি, কও তো? বেগমের মতো কথা করছো কিসের জন্য ডাক্তার? সক্ষী মানুষ লাভ লোকসান হিসেব করে করে। ঠিকই কইছাও, মনে হয় বেকুবি হয়ে গেছি রে ভাই। নালি পরে চোখের সামনে তো কোনো আশা ভরসা দেখতে পাচ্ছি না, মনে হয় বেকুবি হয়ে গেলাম। এই এই ডাক্তার, তুমি একটা কথা কও তো, শেফালির বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তুমি কি জন্য সুখ করতেছো? তোমার যে জন্য শোক হচ্ছে, মনে করে নাও আমারও সেই জন্যই শোক হচ্ছে ভাই। এই ফালতু কথা কিসের জন্য করছো ডাক্তার? আমার সাথে শেফালির বিয়ে ঠিক হয়েছিল, আমার সুখ হবে নি পারে।
তুমি কোথায় কোথায় ও কারণে দীর্ঘ নিঃশ্বাস রাখতেছো কি জন্য, ফুসফুস করতেছো কি জন্য? আচ্ছা ঠিক আছে রে ভাই, নয় আমার ভুল হয়ে গেছে, আমার কথা বাদ দাও। এক কাম করবি নাকি রঞ্জু ভাই, ওই মন্নানের মৃত্যু কামনা করে দরগায় যায় আস্তে একটা খাসি মানত করে শেষ চেষ্টা করে দেখবে। দরগায় মুরগি মানত করে, খাসি মানত করে আমার মৃত্যু কামনার জন্য যে কাম তোমরা করেছিলে তা যদি ফলতো তাহলে পরে মাটির উপর আমার খারাপ টাকা লাগতো না। আমি ওসব মানত টানতের মধ্যে নাই, ডাইরেক্ট অ্যাকশন আমি যাবো, মান্নানে মার্ডার করবো, মন চালে গোলামে করবো। আমার একজন লোক দরকার, তুমি থাকবে আমার সাথে। কি করছে এটা কেবাকরি সম্ভব? তুমি তো দেখছি সাংঘাতিক ধরনের খারাপ মানুষ। আমি তো প্রথমে ভাবছিলাম যে তুমি শিপালের জন্য শোক করতে চাও ভাই, এখন তুমি সাংঘাতিক খারাপ একটা পিলা নাড়তে চাও ভাই। আমি এসব খুন খারাপের ভিতর নাই। আমি গেলাম, আমি ডাক্তার মানুষ মানছি, সেবা করি। উরে ভাই কি ধরনের ঘটনা ঘটে বেটাচ্ছে ও খুদা। আরে মারামারিতে না পাইরে কাইতে জিতার স্বভাবটা তোর এখনো গেল না রুইতন। আরে কথায় না পাইরে তুই ঘরের মধ্যে যে দরজা দিয়ে বসে থাকলু কে? আরে বাইরে আসে। আরে বুকা, জেলখানায় যাওয়ার ভাগ্য কি সকলতির হয়? হ্যাঁ, যেটা জানিস না সেটা স্বীকার করলি কি হয়? হ্যাঁ, কি করতেছিস? বাইরে আয়, তিনি বাইরে আয়, তোরে আমি ওই জেলখানা নিয়ে কিছু বুদ্ধি। কার সাথে কথা করছেন রুইতন গনে? আরে আমারে দেখে ও লজ্জায় নতুন বউয়ের মতো ঘরে যে দরজার খিল দেছে। বাহ, বাতানি চাও, খুব ভালো একটা কাজ করেছাও। দাও দি, তোমাকে সাথে কথা কতি দেখা করতে করতে খিদে বলে যে একটা জিনিস আছে সেটাই ভুলে গেছিলাম। দাও ভাত দাও। ভাত কি আমি আপনার জন্য আনিছি নাকি? আর কার জন্য আনিছো সেটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে উপরওয়ালা কার বরাতে লিখে রাখিছে সেটা হচ্ছে ব্যাপার। তা আমার মন করছে উপরওয়ালা আমার বরাতেই লিখে রাখিছে। বাহ, সালুনের তো বেশ ভালো গন্ধ পাচ্ছি। এটা কি শাক, পাট শাক নাকি? আসো না, পাশে এসে বসো, একটু কথা কই। লেবু লবণ কিছু আনিছ? হুম, বুঝতে কাকনি, জেল খাওয়ার খাওয়া খারাপটা মনে করো গোস্ত মুরগির সবই আছে, কিন্তু সমস্যা হচ্ছে যারা রাঁধে তাদের একটু ঝামেলা আছে। কে রে বাপু, ভাত রাঁধবি, চালটা একটু ভালো করে ধুয়ে রাঁধে দিতে হয়। সরকার আমাদের জন্য এত টাকা খরচ করতেছে, চূড়ায় ব্যাপারটা একটা ভাগবি না? সরকারের যে তোকের জন্য বদনাম হচ্ছে। হ্যাঁ, সরকার কিন্তু তোকে কম দিচ্ছে, কম তো দিচ্ছে না, সবগুলো জায়গায় ঝামেলা। চেষ্টাতে কি হবে না আমি বুঝতে পারি না, মাঝে মধ্যে বুকা বুকা মনে হয় নিজের, বুঝতো? তুমি এটার মধ্যে একটু লবণ, এই সালুনটায় লবণ বেশি দিয়ে ফেলি তো লাগতেছে তিতকুটে। একটু পানি এনে দিন এক গ্লাস, চাপ বাইরে যাচ্ছে। এই তুমি কিটা এত বেল বাজাচ্ছি, তোমার কানে যাচ্ছে না? কনেকর জমিদার তুমি? এই সারি সুরি গায়ের জমিদার আমি, নাম হচ্ছে হাসু। কিডা পকেট পেন হাসু না তুমি? জেলের থেকে কবে ছাড়া পাইছাও? এই হয়েছে 2-4 দিন, কিন্তু কথাটা তুমি ঠিক কইলে না, কথাটা জেল হবে না, হবে হাজত। কথা একই হইলো, লাল দালানের ভাত তো খাই আসলে সেটাই সবচাইতে বড় কথা, বুঝছাও? কথা বড় ছোট যেটাই কও, কিন্তু এই হাজত আর জেলখানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝছাও? না ডাক্তার, তোমার শরীর মন কিরাম আছে? ভালো? এই হাসু, হ্যাঁ, গায়ে হাত দিয়ে কথা কইছো কিসের জন্য? রোগী টোগী পাচ্ছে তো ঠিক? আশ্চর্য ব্যাপার, শরীর ভালো না থাকলে এবার আমি সাইকেল চালা আসতাম কাবা করে। ও তাই তো, ভুলেই গেছিলাম। আচ্ছা ভালো দেখে নে। হ্যাঁ, এই এই হাসু, এই হাসু পকেট মার, আমার মানি ব্যাগ করে গেল, মানি ব্যাগ করে গেল, তোমাকে আমি নিষেধ করেছিলাম। এই ছাড়াই, এই পকেট মার, এই পকেট মার, এই ছাড়াও, ছাড়াও তুমি। আমার মানি ব্যাগ কোনে? এই আমার মানি ব্যাগ কোনে? আমি কি জানি? এই গায়ে হাত দিবি না। গ্রামে আসি তুমি ধর্ম টাকারি শুরু করেছো, তাই না? তোমাকে তো আমি বিশ্বাস করেছিলাম অন্যভাবে। ভাই মানি ব্যাগ দাও, ওই এই মানি ব্যাগ দাও, কোনে মানি ব্যাগ? কি হলো? মানি ব্যাগ দাও। গায়ে হাত দিতে হবে কেন? আমি তো বিশ্বাসই করে পারতেছি না, তুমি আমাকে মানি ব্যাগ মারি দিলে। এই তোকে দেখা জিনিস বিশ্বাস না করে এই একটা সমস্যা। আরে শোনো, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দাও ধরো। তুমি না কেবলমাত্র তোমার গায়ে খালি একটু না হাত দিলে, সাথে সাথে মানি ব্যাগ মারি দিছো। আমি তো বিশ্বাসই করে পারতেছি না। তুমি কি মন্ত্র টন্ত্র কিছু জানো নাকি? আরে দূর, মন্তর টন্তর কি কাও? হ্যাঁ, তুমি না দুবাক মানুষ, মন্তর টন্তর বিশ্বাস করো? আমি ওসব সাইপাস বিশ্বাস করি না, বুঝছো? তালি পরে মনে করে তুমি ম্যাজিক জানো, নাহলে নজরবন্দি। নজরবন্দি কাক কয় সেটা খবর পারি না, তা ম্যাজিক হতে পারে। যারা ম্যাজিক জানে তারা তো কয় ম্যাজিক নাকি ওই হাত ছাপায়ের খেলা। আমি তো হাত ছাপায়ের খেলাই দেখাই নাকি ডাক্তার? ভাই রে, হ্যাঁ, তোমার কথা মেলা মানুষের মুখে শুনেছিলাম, কিন্তু তুমি তো খুব বিখ্যাত মানুষ দেখতেছি। আরে মানুষ কয় না, কাও বিখ্যাত পকেট পাই। ভাই,
তোমাকে আমার গুরু মানবের ইচ্ছে করতেছে এখন। আল্লাহ 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 আল্লাহ, কি করছে আমার গুরু ওই মগা সর্দার এখন এই সারিসুরি গ্রামে জীবিত আছে বুঝছো। আমাকে যদি গুরু কও তাহলে তার অপমান করা হয় না? হ্যাঁ দেখো সব ঠিকঠাক আছে কিনা আছে। আচ্ছা মেলা দিন তো আমি গায়ে নাই বুঝছো, আমার গায়ের খবর টবর একটু কও দিনি। ওই রুইতন আর কাকলি ওদের ঘটনাটা কি একটু খুলে কও তো। এ হাসু পকেট মার, কি ওই ফালতু চ্যাংরার কথা বাদ দাও তো। শোনো তোমাকে একটা কথা কয়া যাচ্ছি, কি? এই যে মানি ব্যাগ, হ্যাঁ এর ভিতর কিন্তু কোনো টাকা পয়সা ছিল না বুঝছো। মানি ব্যাগটা একদম উপহার দিছে তো সেই জন্যই গেলাম। এ শালা ডাক্তার আবার দেখাবে রে, সাবধানে থাইকে না তোমার ওই ডাক্তারি ব্যাগ নিয়ে বুঝছো। রুতন, আচ্ছা তুমি আবার করে আমার সাথে কথা বন্ধ করে দিলে কিসের জন্য? কল তো, আমার কি দোষ? এই কাকলি কানের কাছে ঘান ঘান করে না, খালি তোমার সঙ্গে না, সারি সুরি গায়ের কোনো মানুষের সঙ্গে আমার ভালো করে কথা কইবার ইচ্ছা করে না। আচ্ছা গায়ের কোনো মানুষের সাথে না কও, আমার সাথে তো একটু কথা কইবার পারো, খারাপ করেই কও। তুমি তো জানো তোমার সাথে কথা কইবার না পারলে আমার দম বন্ধ হয়ে আসে। দম খোলার মানুষের অভাব আছে নাই। সারি সুরি গায়ে কত মানুষ আর কত নতুন মানুষ আসতেছে, জায়গায় তুমি ভাত বাড়িয়ে খাওয়াও। তুমি কি করলে? তুমি আবার এসব কথা করছো? আমি কি ভাতের হাঁসের জন্য আনিছিলাম না তোমার জন্য আনিছিলাম? হ্যাঁ তুমি দরজা দিয়ে বসে আছিলে কিসের জন্য? হাসির ভয়ে? কি করলে? কি করলে তুমি? আমি হাসুর ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলাম না? না শালাই গায়ে থাকবো না শালা। রুতন, আমি তো এই কথাটা কইবার জানি মুখ ফসকা বাড়াই গেছে। কইলাম কি রুতন, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। দরকার হয় আমি তোমার বাড়ি প্লিজে ভাত পাকে তোমার তা খাও। ভাত পাকায় খালি কি তুমি মনে করো যে আমার অপমান উঠে আসবে না? এটা থার্ড ক্লাস পকেট মারে আমি ভয় করি। এই কথা শোনার আগেই তো সারি সুরি গাছ ছেড়ে আমার চলে যাওয়া উচিত ছিল, খানিক দেরি হয়ে গেছে। কইলাম তো মুখ ফসকা বার হয়ে গেছে। ঠিক আছে তো, যে রুতনে মন্ডল সাহেব ভয় করে না, সেই রুতন একটা পকেট মারে ভয় করবে? চলো তাও তুমি চলো চলো রুতন। যাইবার বাড়ি কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত করে ফেলো? আমি সব শর্তে রাজি। সকলের সামনে হাসুর গেলে ঠাস করে চর বসাই দিতে হবে, পারবা? ঠিক আছে আমি রাজি, তাও তুমি চলো চলো তো। তোর সাথে আমার কথা আছে। কিন্তু রশন, আমার একটা জরুরি কাম রয়েছে। আমারটা আরো জরুরি, আয় আমার সাথে। রশন, তুমি না করলে জরুরি কথা আছে, তা কিছুই তো কও না, আমি কোনে নিয়ে যাচ্ছাও? ভয় পেয়ে গেল মনে হচ্ছে। না ভয় পাওয়ার তো কোনো কাম বাদে নেই রশন। তোমার কইলাম না আমার একটা জরুরি কাম রয়েছে। তোমার কি কথা এনে কয়ে ফেলা? সব কথা তো সব জায়গায় পাওয়া যায় না দাদা, আড়ালে সব। আসে হেনে দাঁড়া, সামনাসামনি দাঁড়া। কি কি হনে কি? বুঝতেছেন তো কি? আরে কস্তুরি তো কি কথা করার জন্য ডাকি নিছিল ঘরের মদিন। বিশ্বাস করো রশন ভাই, কস্তুরি আমার কিচ্ছু করার জন্যই ডাকে নাই। আবার মিথ্যে কথা কোস। আমি নিজের চোখে দেখলাম তুই কস্তুরি ঘরের থেকে বাইর হলু। তে আমি তো সে কথা তোমার সাথে অস্বীকার করতেছি না। কস্তুরি তো আমাকে ডাকে নেই তার সাথে কথা করার জন্য। আমি কস্তুরির সাথে কথা করার জন্য গেছিলাম। কস্তুরির সাথে তোর কিসের কথা? কে শুক্রবার দিন যে আমার বিয়ের কথা ঠিক আছে সেটা তুমি জানো না? সেই সব নিয়ে কথা। দেখ মান্নান, আমার সাথে ইয়ের কি করবার চেষ্টা করিস নে। তুই তোর বিয়ের দাওয়াত দেওয়ার জন্য কস্তুরি ঘরে গেছিল, এই কথা আমাকে বিশ্বাস করবার কোষ। তা আমি কি সেই কথা তোমার করছি নাকি যে বিশ্বাস করো? তুমি তাকে কথাটা শুনবে, তারপর তো ক্যাচ ক্যাচ করবে। ঠিক আছে, আয় দেখে না ক শুনে লে ক। যে বিয়ের পর আমি যে ঘরে উঠবো বকলিয়ে, সেই ঘরটা তো একটু সাজানো লাগবে, সেই কথাই কস্তুরি কবের গেছিলাম। মন্ডল সাহেবই আমাকে কবের কয়েছে। ওই যে কস্তুরি ঘরের পাশে যে ছোট্ট একটা ঘর আছে, ওইটা বিয়ের পর বউলে উঠবো তাই কয়েছে। গরিব মানুষের বিয়ে হলে তো সেটা একটা বিয়ে, নাকি বিয়ে না? বুঝিস কিন্তু মান্নান, কথা তো এইটাই নাকি? কস্তুরি তোক তো আর কিছু কয় নাই? আর কিচ্ছু কয় নেই, অসম্ভব। আল্লাহর কিরে বলে করছে যে পশ্চিম দিক চোখ শুয়ে করছে, কিচ্ছু কয় নেই। কে কর মতো কি কিছু ঘটেছে নাকি? যা বাসস্তা জায়গা যা।
এই খবরটা আপনি সারি সুরি গায়ে শোনার পর গোলামেক না দিয়ে এত তোরা আমার দিবাইছেন কি জন্য? এটা আপনি কি করছেন? ওই গুলাম চোর আমার সাথে যে বেইমানি করেছে এই কথাটা তো ডাইরেক্ট সরাসরি আমি তাক কব না, সেই জন্যই আপনার কাছে কবে রাইছি। অবশ্য আপনি এটাও ভাবেন না যে আপনার কাছে এই কথা করার জন্য আমি বিষে খালি সাইকেল ঠেঙাইছি, তা কিন্তু না। আর একটা উদ্দেশ্য আছে, আমি এই কথাটা মান্নানের কানের ভিতর ঢুকিয়ে দিয়ে যাব, বুঝছেন? শেফালির খালাতো ভাইকে মানান ভাই খুন করবার চাইছে নাকি? কি করছেন চাইছে মানে? মার্ডার লিস্টের 1 নম্বরে তার নাম, মন্নানের নাম। রঞ্জু তাক পালি পরে মাই দিয়ে ফাটা ফালা দিবে না, আমি গেলাম। শোনেন, গুলামে কিন্তু কথাটা কবেন। এটা কোন ধরনের ব্যাপার হলো ভাই? আপনি আচমকা আমার সাইকেলের সামনে এসে খাড়াইলেন। আমি যদি পাকা ড্রাইভার না হইতাম তাহলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। চালাচ্ছু তো একখান ভাঙা সাইকেল, কথাবার্তা করছু ট্রাক ড্রাইভারের মতো। এই তোর বাড়ি কনে, তোর নাম পরিচয় কি? আপনি তো খুবই তুই তুকারি করে কথা করছেন। আপনি কিটা সেই পরিচয়টা আগে দেন, আমি পরিচয় দেবো কিসের জন্য? আপনি তো আমাকে সাইকেল থামায় দাঁড় করাইলেন। ও তাই নাকি? তো আমার পরিচয় আমি একটু পরে দিচ্ছি। আগে তুই ক যে এতক্ষণ খাড়া খাড়া কস্তুরীর সাথে কথা করলু, কি কথা করলু ক? কস্তুরী? হ্যাঁ, তার মানে মন্ডল সাহেবের মেয়ের নাম কস্তুরী? দেখতে ফাইন না, মানে আমি একজন ডাক্তার, জাপান ডাক্তার আমার নাম। তার রুগীর সাথে তো অসুখ বিসুখ নিয়ে কথাবার্তা ডাক্তারের হবেরই পারে, তাই না? আমার পরিচয় তো পাইলেন আমি ডাক্তার, কারণ আপনি কিটা সিরা কন, পরিচয়টা দেন, আমি চলে যাই। আমার পরিচয় মনে কর যে আমি তোর বাপ। মনে করে তার বাপ হওয়া চলে না। আর তাছাড়া আপনার যে বয়স, আপনি যদি আমার বাপের পরিচয় না দিয়ে করতেন নিজে যে শালা সুমন্দি, তাও নয় মানি নেওয়া যাইতো, বুঝছেন? এই শালা, তুই আমাকে শালা কয়ে ফেলালু? দাঁড়া, আগে তোর দাঁত আমি ভাঙিয়ে নেই। খবরদার, পুরা কাটা চাকু, আমি এবার কিন্তু রেডি হয়েই আইছি। বেশি বাড়াবাড়ি করলি পরে ধৈর্য এই পুরা ফাইরিয়ে দিয়ে তুই চলে যাবো। ফাইজলিমি পাইছাল, তাই না? এই যে ডাক্তারের সাথে ফাইজলিমি করো, ডাক্তারের গায়ে হাত দাও, একদম ধৈর্য কুচি কুচি করে কাটিয়ে ফালা দেবো। বুঝলু ভাই, আমি তো মনে করেছিলাম যে সামনে শুক্রবারটা পর্যন্ত কথাটা চাপে থাকবো, কিন্তু এখন দেখতেছি নিজের জীবনের জন্যেই তো কথাটা না কয়ে পারলাম না। রওশন কি তো পিস্তলটা দেখাইছিলি খালাতো ভাই? না, ও তোমার পিস্তলটা দেখাতে পারেনি। আমি তো নরম গলায় কথা করছিলাম, কিন্তু আমার সাথে যখন কথা করছিল তখন কিন্তু বারবার মাথায় হাত দিচ্ছিল। আমার মনে হয় কি জানিস, ওর মাজায় তখনও পিস্তলটা গুজাছিল। আচ্ছা, রওশন যে কস্তুরী পিস্তলটা দেখাইলি, হ্যাঁ, গুলি কি দেখাইছিলি নাকি? এ তুই তো পুলিশের মতো কথা করছিস দেখতেছি। গুলি দেখাইছে কিনা এটা কোনো প্রশ্ন হইলে তুই কত? তুই বেশি বুঝিস, আর তুই বেশি বুঝিস জন্য তুই বেশি বেশি ভেজালের মধ্যে পড়িস। রওশনের কাছে পিস্তলটা আছে আর গুলি আছে কিনা সেটি তুই প্রমাণ করবো না? হ্যাঁ, তোর কথা মতো এটা প্রমাণ করবে যে নিজেরা শহীদ হয়ে যায়, তাই না? শহীদ হয়ে প্রমাণ করি যে ওর কাছে গুলি আছে। শোন, কেউ যদি পিস্তল দিয়ে ভয় দেখায়, সে কি কোনোদিন ঘ্যাস করে গুলি দেয় বাইকের কয়ে দাও গুলি আছে আমার কাছে? এ জাপান ডাক্তার, তুমি আবার এই গ্রামে আইছো কি জন্য? হ্যাঁ, তুমি যদি আবার আমার বোন নামে কোনো কলঙ্ক ছুটাইছাও তাহলে কল তোমার 12টা আমি বাঁচা দেবো না। আমার 12টা বাজানোর আগে নিজের ঘড়িটা বাঁচা মন্নান। আমি ডাক্তার মানুষ, তোমার উপকারী করবে রাইছি। এদিকে আইসো, জরুরি কথা আছে। যত গোপন কথাই হোক তুমি হেনে কও, আমার খালাতো ভাইয়ের কাছে আমার গোপন বলে কোনো কথা নেই, বুঝছো? তোমার কোনো কিছু গোপন না থাকবে পারে মন্নান, কিন্তু আমার তো গোপন আছে। আমি তোমার কাছে কথাটা গোপনে কয়া যাচ্ছি, তুমি দরকার হলে পরে তোমার খালাতো ভাইয়ের কাছে কথাগুলো রিলে করে দিও। যা, ওই ফাউল ডাক্তার কি কয় শুনিয়া যা। এই যে ভাই, আপনাকে করছি, আপনি তো মনে করেন ডাক্তারের কোনো পরামর্শই শুনলেন না। আমি যে আপনাকে এত অনুরোধ করে করলাম যে শরীরটা কন্ট্রোল করেন, আপনি তো মনে হয় ডাক্তারের কথা গ্রাহ্যই করতেছেন না। কে? এ চুপ করো, চলো।